আমরা যা ব্যবহার করি তাই বিক্রি হয়। ন্যাকড়াও নিয়ে যায়, এগুলোও বিক্রি হয়। ওয়াশ করে এটার থেকে গোলটা বের করে। প্রত্যেক মাসে নেয়, অনেকে 2 মাসে নেয়। স্বর্ণের দাম কিন্তু এখন আকাশচুম্বী। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা কাজ করছেন তারা খুব মনোযোগ সহকারে স্বর্ণের গায়ে বিভিন্ন রকমের নকশা দিয়ে গহনা তৈরি করছেন। তবে আজকে আমরা জানবো একটু ভিন্ন কিছু ঘটনা, যেখানে এই যে তারা গহনা তৈরি করছেন, কারিগরেরা দিনে রাতে মেহনত করে এই গহনা তৈরির পরে যে ধুলোবালি জমছে সেগুলো তারা মাস শেষে আবার বিক্রি করছেন এবং এ থেকেও তাদের একটা আয় হচ্ছে। আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত। চলুন তাদের কাছ থেকেই জেনে নেওয়া যাক তারা এই কাজটি ঠিক কিভাবে করছেন। যে পরিমাণ কাজ হয় ওই অনুপাতে ময়লা নিচে জমে, পাটির নিচে ময়লা জমায়। ওই ময়লাটা ব্যাপারীরা দেখে তারপরে দাম দেয়। কোনো মাসে বেশি, কোনো মাসে কম। আমরা 5 জন কাজ করি, আমাদের 5 জনের হয়তো 5,000 দেয়। কোনো মাসে বেশি কাজ হইলে 10,000। ব্যাপারীরা এই ময়লাটা ধরে বলতে এটার ওয়াশ করে এটার থেকে গোলটা বের করে, যেটা 24 ক্যারেট গোল্ড ওইটা বের হয়। এগুলো আমার হাতে ভরতেছে, আস্তে আস্তে হয়তো কোথাও গোড়াটা যাইতেছে। এইটাই আসলে যে নিচে ময়লাটার সঙ্গে জমে স্বর্ণটা। হ্যাঁ, এইটাই মূলত এই জন্য এটার দাম। বা কাজ করি এই যে ছোট ছোট টুকরা করছি, এই টুকরাগুলো এই যে জলের কাপে পড়ছে, তারপরে এই পাশে কোনায় পড়ে। এই যে ময়লাটা আছে, এই ময়লাটা ড্রয়ারের কোনার ময়লা, এটা আমরা প্রতি মাসে এটা আলাদা লোকেদের কাছে বিক্রি করা হয়। একরত্তি জমলে পরে তারা দেখা গেছে 700-800 টাকা দাম দেয়, তাদেরও কিছু থাকে এখানে। আমরা যা ব্যবহার করি তাই বিক্রি হয়। যেমন এই যে উপরে কম্বল আছে, তারপরে যে ন্যাকড়াও নিয়ে যায়, এগুলোও বিক্রি হয়। হাত মুছতে পরেও স্বর্ণ লাগে এগুলোর মধ্যে। তাঁতিবাজারের রাস্তা যে ড্রেন আছে, ময়লার ড্রেন, ওই ড্রেনও পরিষ্কার করে। ড্রেন পরিষ্কার করেও মনে করেন যে তারা স্বর্ণ বের করে। যে ধুলো ময়লা বা যেটা আমরা আমাদের ভাষায় নেহারা বলি, সেটা তারা 1 মাস 2 মাস পরে অনেক সময় নেয়। আমাদের যে ময়লাগুলা, এই ফ্লোরে যে ময়লাগুলা পড়ে বা অনেক সময় ড্রয়ারে যে ময়লাগুলা পড়ে, এটা তারা এই জাস্ট পরিষ্কার করে একটু ধুয়ে মুছে না। আমরা হয়তো আমাদের কাজ করার ড্রয়ারগুলো বাইরে রাখি, সেটা তারা তখন ওই যে তারা ওইখানে পরিষ্কার করে তারা সুন্দর মতো ধুলাটা নিয়ে যায়। হ্যাঁ, এটা ওই যে বললাম যে প্রত্যেক মাসে নেয়, অনেকে 2 মাসে নেয়। বা অনেকে দেখা যায় যে যাদের একটু স্বর্ণের পরিমাণটা কম পাওয়া যায়, তারা হয়তো 6 মাসেও নেয়। ওইটা হলো তারা তাদের মতো করে আর কি কেনে। সব দোকানে তো আর একরকম কাজ হয় না। এক দোকানে হয়তো একটু ভালো কাজ হলে এক দোকানে আবার অনেক একটু কম কাজ হয়। যেখানে কম কাজ হয় ওইখানে আবার একটু লং টাইমে নেয়। যে দোকানে একটু কাজটা একটু বেশি হয়, ওইখানে কাজের যেমন স্বর্ণ ঘষা মাজা হইতেছে, একটু বেশি পরিমাণে পড়তেছে মাটিতে, ঠিক আছে, ওইখানে তারা একটু বেশি পে করলে তাদের একটু ভালো হয়। আর যে দোকানে মোটামুটি একটু স্বাভাবিক কাজ হয়, ওই মোটামুটি ওইভাবেই। এখানে যে ময়লাগুলো দেখা যাচ্ছে এগুলো এই কারখানাটা থেকে নেয়া। পাপোশগুলো দেখা যাচ্ছে এগুলো নিচেও জমাট বাঁধা যে ধুলাগুলো আছে, এই ধুলাগুলোর সাথেও স্বর্ণের গুঁড়া মিশে আছে, যেগুলো 1 মাস পর অথবা 2-3 মাস পর এসে যারা ব্যাপারী আছেন তারা নিয়ে যান। এটা আমাদের ওই মাসের শেষে আমাদের যারা শ্রমিক আছে, হাতে কাজ করে, ওদের তো লুঙ্গি পরা বা ওদের গেঞ্জি পরা কাজ করে। দুপুরবেলা হয়তো বেঁচে খাইতে যায়, খাওয়ার পর ওদের স্বর্ণের কোনা এবার আবি থাকে, সেগুলো হয়তো ওদের রাস্তায় পড়ে। আবার রাত্রেবেলা ঘুমানোর পরেও ওই একই অবস্থা। আবার ছাদে ঘুমায়, অনেক সময় বাথরুমে যায়, বাথরুমের ময়লাও আমাদের বিক্রি হয়। এটা একটা মাসিকভাবে আমাদের প্রতিটা মার্কেট কমিটি আছে। সেই মার্কেট কমিটির মাধ্যমে, যেমন আগে তো অনেক দিত, আগে তো অনেক কারিগর ছিল, এখন তো অত্যাধুনিক মেশিন অনেক কিছু বেরিয়ে গেছে, তো অনেক তো তারা কম পায়। নাহলে আগে আমাদের এই কোতালি রুটটা মোটামুটি পুরো সারারাত্রি ভরেই মানুষের ঝাড় দিয়া এইগুলো নিয়ে সকালবেলা চলে যেত।
ওরা মোটামুটি ওদের একটা ফ্যামিলি যেমন চলে তার ভালোতে কামায়, ওরা খাওয়া দাওয়া চলাফেরা করার পরেও আর ওরা তো যারা ওরা বললো কর্মচারী আনে, ওদেরকে দিয়ে দেওয়ার পরেও সে ভালোভাবে সচ্ছল জীবনযাপন করতেছিল। আকাশছোঁয়া স্বর্ণের দামের বাজারে বিভিন্ন কারখানায় যে স্বর্ণালঙ্কারগুলো তৈরি হচ্ছে তার কণা ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে, আর সেই ধুলোগুলো বিক্রি হচ্ছে এই তাঁতিবাজার এলাকা থেকে। তাঁতিবাজার এলাকার অলিগলিতে বিভিন্ন কারখানা থেকে স্বর্ণ আর ধুলোগুলো শুধুমাত্র ধাতব করাই নয়, এগুলো অলংকার শিল্প, কারুশিল্প এবং অর্থনীতির একটি নিঃশব্দ শক্তি।